হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আই এম সাকিব অ্যান্ড ইউ আর ওয়াচিং সাকিব685। তো বেসিক্যালি আমি আজকে আপনাদেরকে দুটো সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। প্রথমটি হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাইট, অ্যান্ড দ্বিতীয় যে সাইটটির নাম বলবো সেটি দিয়ে আপনারা ছবিগুলোকে আপনাদের ইচ্ছা মতো উইডথ অ্যান্ড হাইট দিতে পারবেন, অর্থাৎ রিসাইজ করতে পারবেন, এমনকি কনভার্টও করতে পারবেন যে কোনো কোয়ালিটিতে। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো ফিরে আসছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক গাইস। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পর তো আমরা প্রথমে একটা ট্যাব নিয়ে নিব। তো ট্যাব নেওয়ার পরে আমরা সার্চ বারে লিখব remove.bg, REMOVE, remove.bg। ওকে, তো এন্টার প্রেস করে দিলাম কিবোর্ড থেকে। এখন সাইটটা লোড হবে। এখানে হচ্ছে আপনি যে কোনো ইমেজ আপলোড করলে আপনার সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। তো গাইজ, আমি আপনাদের জন্য কিছু ছবি রেডি করে রেখেছি। এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব। তিনটা ছবি দেখবো আমরা এক এক করে, মোটামুটি সব অ্যাঙ্গেল থেকে দেখবো যে এই সাইটটা কতটা অ্যাকুরেট, আসলে কি কাজ করে কিনা। তো আমি এর জন্য আমার ডেস্কটপে চলে যাচ্ছি, অ্যান্ড ডেস্কটপ থেকে এখানে যেই তিনটা ছবি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ফার্স্টে আমি এই ছবিটা নেই, এই ছবিটা নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব ব্রাউজারে, অ্যান্ড এখানে ড্রপ করে দিচ্ছি। তো আমাদের এটা আপলোড হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে কতটা অ্যাকুরেট। আপনারা যদি ফটোশপে এই কাজটা করতে যান তাহলে ম্যানুয়ালি করতে গেলে একদম প্রিসাইসলি, অর্থাৎ অনেক সুন্দর করে করতে গেলে এটা আপনাদের অনেক সময় নেবে। এখন কিন্তু আমরা জাস্ট এক ক্লিকেই, ক্লিক করা লাগেনি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছি এই সাইটটাতে, অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন রেজাল্টটা গাইজ। তো আমি আপনাদেরকে যদি ডাউনলোড করে দেখাই, ডাউনলোড করে নিচ্ছি সেম ফোল্ডারেই। ওকে, ডাউনলোড করলাম। এখন একটু ডেস্কটপে চলে যাই। তো গাইস, এখানে দেখতে পাবেন এটা আসলে কতটা অ্যাকুরেট হয়েছে। ওকে, যদি এটা এটা দেখেন, এটার তুলনায় এইটা কতটা অ্যাকুরেট, অ্যান্ড পিকচার কোয়ালিটিও খুব ভালো। আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সাইট খুঁজেন বা ফটোশপ বা অ্যাপ্লিকেশন খুঁজেন আলাদা, তাদের জন্য এই সাইটটি, এটা একদম এআই প্ল্যাটফর্ম, আপনার কষ্ট করা লাগবে না, কোনো কষ্ট করতে হবে না। অ্যান্ড যদি আমরা এই ফটোটাকে নিয়ে যাই, ওকে, আপলোড করে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। আচ্ছা, বেসিক্যালি এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কাজ করে না সম্ভবত। আমরা তারপর একটু দেখে নেই ডাউনলোড করে, ডাউনলোড করলে বোঝা যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা। তো ফোল্ডারটা চলে গেলাম। হ্যাঁ গাইস, এটার ব্যাকগ্রাউন্ড ছিল সাদা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে একদম, তাও আবার অনেক সুন্দরভাবে হয়েছে। তো এটা তো কাজ করলো। এখন আমরা আরেকটা ফটো দিয়ে দেখবো এটা কিভাবে, কিরকম কাজ করে। প্রত্যেকটা ফটোর অ্যাঙ্গেল থেকে দেখা যায় যে কিছু কিছু সময় এই সাইটটা সামান্য কিছু এরিয়া বা এজেস গুলা মিলিয়ে ফেলে, ঠিকমতো রিমুভ করতে পারে না। কিন্তু আমি এই জন্য আর কি তিনটা ফটো দিয়ে টেস্ট করতেছি যে সবগুলো ঠিক আছে কিনা, ঠিকঠাক হয় কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটাও ঠিক আছে। যদি ডাউনলোড করে নিই, সেভ করলাম। হ্যাঁ, এখন একটু ডেস্কটপে চলে যাই। এই যে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর হবে, একদম অ্যাকুরেটলি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে এই সাইটটি। তো এই সাইটটি তো আপনাদের অনেক কাজে আসবে আশা করি। অ্যান্ড আরেকটা যে সাইটের কথা বললাম সেই সাইটটিও আমরা দেখে আসি চলুন। সেটার জন্য আমাদেরকে একটা ট্যাব ওপেন করতে হবে, অ্যান্ড লিখতে হবে পিক রিসাইজার, RESIZER টুল, এন্টার। তো আমাদের যে ফার্স্ট যে সাইটটা আসবে picrisize.com, এই সাইটটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সাইটটি। আমরা এই সাইটটিতে জাস্ট ঢুকে পড়ব। ওকে, লোড হচ্ছে। এখন আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো যে কোনো ফাইল। আমরা ওই ফোল্ডার থেকেই ফাইলগুলো ড্রপ করি, এটা ওপেন থাক। এখান থেকে আমরা এটাকে রিসাইজ করি। তো এখন আমরা যদি আমাদের যদি মনে হয় যে না ঠিক আছে, রাইট ফটোটি আমরা চুজ করেছি, তাহলে সেক্ষেত্রে আমরা কন্টিনিউ টু এডিট পিকচার,
এই বাটনটিতে ক্লিক করব। তো ক্লিক করছি। এখন এখানে দেখতে পাবেন যে আপনাদের কতগুলো অপশন দেওয়া হয়েছে। ক্রপ সিলেকশন, এই টুল দিয়ে আপনারা ফটোটিকে ক্রপ করতে পারবেন। এটাতে ডিসিলেক্ট করতে পারবেন এই বাটনটা দিয়ে। এটা চাইলে আমি রোটেট করতে পারবো, লেফট সাইডে বা রাইট সাইডে রোটেট করা যাবে, ফ্লিপ করা যাবে, অ্যান্ড রিভার্ট টু অরিজিনাল, একদম অরিজিনাল নিয়ে আসা যাবে। তো এই বাটনটা কাজ করবে কখন, যখন আমি এই যে সিলেকশন করে ক্রপ করে ফেলবো, যেটা হবে এখন আমার। ওকে, রিভার্ট টু অরিজিনাল, রিভার্ট টু অরিজিনাল, ডিসিলেক্ট। তো গাইজ এই যে আমি সিলেক্ট করলাম, এখন যদি আমি ক্রপ সিলেকশন দিয়ে দিই তাহলেই ক্রপ হয়ে গেল। এখন যদি আমি রিভার্ট টু অরিজিনাল দিয়ে দিই, রিভার্ট টু অরিজিনাল দিলে আমাকে একটা প্রম্পট আসবে, জিজ্ঞাসা করবে যে আমি কি শিওর কিনা, ওকে দিয়ে দিব, তাহলে আবার আগের ফটোটাই ফিরে আসবে। অ্যান্ড এটা দিয়ে তো ডিসিলেক্ট করে সিলেকশন। সিলেকশন কিন্তু আপনি চাইলে এরকম ছোট বড় করতে পারবেন, এভাবে ম্যানুয়ালি ডিসিলেক্ট করলাম। অ্যান্ড এখানে হচ্ছে আসল খেলাটা। আপনাদের বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় যে বলে দেয় যে পিকচারের উইডথ এত হতে হবে, এত পিক্সেল থেকে এত পিক্সেল, পিকচারের যে হাইট আছে সেটাও বলে দেয়। অ্যান্ড সাথে আরো একটা জিনিস জুড়ে দেয়, সেটা হচ্ছে ফাইলের সাইজ এত এত এর বেশি যেন না হয়, অর্থাৎ এত এক্সিড যেন না করে। যেমন সাপোজ আমাকে বলা হয়েছে যে আমার 700 পিক্স ইন্টু 1200 পিক্সেল একটা ছবি আপলোড করতে হবে এই ওয়েবসাইটে, এর বেশি হলে ওয়েবসাইটটি নিবে না। অ্যান্ড এই যে ফাইল সাইজটা হবে সেটার সর্বোচ্চ সাইজ হতে পারে 50 কেবি। এখন আপনি তো এটা যদি কনভার্ট করতে যান ম্যানুয়ালি ফটোশপে, আপনার একদম মাথার চুল সব ছিঁড়ে যাবে। এই সাইটটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে খুব সহজে করতে পারবেন। কিভাবে করতে পারবেন সেটাই দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 50% স্মলার। এখান থেকে আমরা নিচে চলে যাব, অনেকগুলো অপশন আছে, আপনারা দেখে নেবেন কোনটা আপনাদের প্রয়োজন। তো যদি আপনারা, আমি যেটা কেবল বললাম যে পিকচার রিসাইজ করার ব্যাপারটা, তাহলে এই অপশনটাতে চলে আসবেন, কাস্টম সাইজ। অ্যান্ড এখানে সাপোজ আমরা কাস্টম হাইট অ্যান্ড উইথ দিব, সাপোজ 120 পিক্সেল। এখানে এই ইউনিট লেখা আছে, কোন ইউনিটে আমরা এইটা হিসাব করব। 120 পিক্সেল অ্যান্ড হাইটে দিব হচ্ছে 150 দিলাম। ওকে, 150 পিক্সেল। অ্যান্ড দুই পাশেই দেওয়া আছে, এখানে বলা আছে চুজ স্পেশাল ইফেক্ট অপশনাল। এটা অপশনাল, এটা না দিলেও সমস্যা নেই। এই গসিয়ান ব্লার এগুলা কিছু ইফেক্ট আছে ফটোতে, এই যে আমি কার্সর হবার করলে দেখাচ্ছে কিরকম ইফেক্ট এগুলা। অয়েল পেইন্ট, এই যে যদি আমি এখানে কিছুক্ষণ ধরে রাখি, এই যে দেখতে পাচ্ছেন কিরকম হবে। তো এগুলো আপনারা দেখে নেবেন। অ্যান্ড এখান থেকে পিকচার ফরম্যাট, যে আমরা যে কনভার্ট করে যে ফাইলটা পাবো সেটার ফরম্যাট সিলেক্ট করে দিতে পারবো। ওয়েবসাইটে অনেক সময় বলে দেয় যে এই ফরম্যাট ছাড়া কোনো ফরম্যাট অ্যাকসেপ্ট করবে না। অ্যান্ড জেপিজি কোয়ালিটি বেটার, গুড, বেস্ট, 3 ধরনের আছে। সাথে এই যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে অপশনটি, সেটা হচ্ছে আমরা কত ফাইল সাইজটা কত রাখতে চাই, এর বেশি যেন এক্সিড না করে। সাপোজ আমি 14 কেবি দিয়ে দিলাম। আসলে এই সাইজের মধ্যে কোনো একটা ফটো বানানো খুবই কষ্ট ফটোশপে। তো আমি যদি আই এম ডান রিসাইজ মাই পিকচার দিয়ে দেই, তাহলে কি হবে আমি একটু দেখে আসি। সেভ টু ডিস্ক দিলাম, এখন এখানে সেভ করে নিই। হ্যাঁ, এখানে সেভ করে দিই, ফোল্ডারটায় চলে যাই গাইস। তো এই যে হচ্ছে আমাদের রিসাইজ করা পিকচারটা, এই যে এরকম হয় অনেক সময় যে কোনো কোনো সাইটে বলে। তো এই পিকচারটা এরকম কোয়ালিটি খারাপ হওয়ার কারণ হচ্ছে এই পিকচারের যে হাইট অ্যান্ড উইডথটা এত এত পিক্সেল হিসেবে এত কম দেওয়া হয়েছে, যেটা আসলে বেশি একটা ডিটেলস ক্যাপচার করতে পারেনি। এই ধরনের জিনিসগুলা, এই ধরনের কাজগুলো আমাদের লাগে হচ্ছে যখন আমরা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করতে যাই, ছবি আপলোড করতে যাই, তখন। তো এটা আশা করি আপনাদেরকে ওই সময়টা খুবই কাজে দিবে। আপনারা সাইটটার নাম মনে রাখবেন, পিক রিসাইজ। অ্যান্ড আমি এগুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা আপনাদের ব্রাউজারে বুকমার্ক করে রাখবেন, দুইটি সাইটে প্রয়োজনের সময় ব্যবহার করতে পারবেন। তো এই তো ছিল আজকের ভিডিও গাইস। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাবেন and একটা ডিসলাইক দিয়ে দিবেন। আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও বানানো যায় সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস টু অল অ্যান্ড ইজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।